হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। এখন আমি তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে আমি আবার ব্যাগ গুছিয়ে কোথাও যাব। না না, আমি সেটা করছি না। আমি এইখানে খুঁজছি হচ্ছে ব্যাগটা। তারপর দেখো ব্যাগটা ছিঁড়েও গেছে একটা দিক। তো ব্যাগটাতে আমি কিছু কিছু শীতের পোশাক রাখি, যেগুলো ওই মানে ধরো একটু ছোট হয়ে আসছে, কি যেগুলো অর্ডিনারি ঘরে পরা হয় মানে শীতের পোশাক, সেরকম কিছু কিছু জিনিস আমি রাখি ব্যাগগুলোর মধ্যে রেখে। আর মানে ভালো করে একদম মোটা করে কাপড় চাপা দিয়ে দিই। তো ব্যাগটাতে আমি একটা টিঙ্কুর জ্যাকেট খুঁজছিলাম, তো সেই জ্যাকেটটা দেখছিলাম এখানে আছে নাকি, কিন্তু পেলাম না শেষ পর্যন্ত। আর দেখো একটা অনলাইন থেকে এই যে টিঙ্কুর একটা জিনিস আসছে, তো ওই যে টুপি অর্ডার করেছিল সেটাই আসলো। আসার কথা 14 তারিখে। ভেবেছিল টুপিটা রিটার্ন করবে অর্ডার দিয়ে, কিন্তু মানে ক্যান্সেল করবে ভেবেছিল অর্ডারটা, কিন্তু এসে যখন গেছে বলছে থাক। তারপরে ভাবলো রিটার্ন করব, কিন্তু সেটা আর করলো না। দেখছে টুপিটা খুব একটা নয়, চলবে, তো সেই কারণে বলছে থাক, আমি আর এটা রিটার্ন করবো না, পরে নেবো বলে এই যে টুপি পরে এখন দেখা হচ্ছে। আমাদেরও কোনো নতুন জিনিস আনলে আগেই মনে হয় একটু দেখেই যায়। আমার তো এটাই মনে হয়, দুবার দেখবো, চারবার দেখবো, যতক্ষণ চোখের সামনে থাকবে সেটাকে বারবার খুলে দেখতেই থাকবো। আর ওদেরও হয়েছে তাই। দেখো এই যে পরে একবার আয়নায় নিজেকে দেখছে, একবার দেখাচ্ছে, কী ঢং যে করছে তার ঠিক নেই। নতুন জিনিস আনলে ঠিক এইরকমই হয় সবারই মনের অবস্থা। আবার দেখো একটা ফোনে নতুন কভার লাগিয়েছে, তো পিছন দিকটা দেখে বলছে মা নতুন ফোন। আমি বলছি সামনেটা দেখা, চারদিক কেমন ফাটা। এইভাবেই করছিলাম। আর দেখো পরীক্ষা যেহেতু হয়ে গেছে, টুকটুক করে বসে বসে হাতের কাজ করছে। এখন এই যে রঙিন পেপার দিয়ে আর ওই ফুলদানি বানালো, 3টে বানিয়েছে। আর ওই ফুলগুলো যে ছিল সেগুলো মানে কাপড়ের ফুল, সেগুলো ছিলই। ওই গাড়ি সাজানো হয়েছিল আমাদের, তো সেখান থেকে অনেকগুলো ফুল পেয়েছিল, তো সেইগুলোকে নিয়ে ফুলদানি বানিয়েছে। তো যাই হোক, টুকটুক করে এটাও তো করেছে বসে বসে, সেটাই ভালো। এই যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দিয়ে নিজেই এখানে সাজিয়ে রাখলো। আর ঘরে থাকতে আমি শুনতে পেলাম তোমাদের দাদাভাই এসছে, ডাকছে। তো ঠান্ডা, এত ঠান্ডা ফাঁকে, সেটাই বলছে আমাকে ফাঁকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখা হচ্ছে, আমি কখন থেকে ডাকছি, এরকম বলছে খিলটা খুলতে। তো আমি আর টিঙ্কু কথা বলছিলাম, তাই দেরি হয়ে গেল খুলতে। আর দেখো এখানে যে ওকে সোয়েটার, টুপি, মোজা সব পরাতে হবে, সব কেমন খুলে দিয়েছিল। আর সেই জন্য আমি একটু বকেছি, ওই জন্য চুপচাপ বসে আছে। এখানে উঠে সব খুলে দিয়েছিল, গরম লেগে গেলো ওকে, খুব গরম লেগে গেলো। আর দেখো এই যে ও এরকম খুলে বসতে হবে, আর গরমটা একটু লাগছিল, তো আমিও সোয়েটার পরেছিলাম, তো সেগুলো খুলে দিয়েছিলাম। তো দিয়ে আবার একটু হালকা হালকা শীত পাচ্ছে মনে হচ্ছে, সেই জন্য আবার চাদরটা গায়ে নিয়ে নিয়েছি। শীতকাল এই মনে হবে যেমন একটু গরম, ঘর ভিতরে ঢুকে যদি একটু কাজ করা হয় মনে হয় যেন গরম লাগছে, আবার তারপরে ঠান্ডা। আবার মানে যত খুশি গায়ে চাপাতে পারো, ছেলেদেরকে পরাতে পারো। আর বিছানায় এক গাদা লেপ, বালিশ, কাঁথা, নানা রকম একদম শীতের পোশাকে ভর্তি ওটা আনলা। তো আমার তো সারা শীতকাল একদম ঘর মোটেও গুছানো থাকে, এমনি সময়ও থাকেনি, তোমরা জানোই ছোটো ছেলে থাকলে যেটা হয়। আর এখন তো শীতকাল মোটেই হবে না, কারণ প্রচুর সোয়েটার, টুপি, মোজা, চাদর, ওদের কত সোয়েটার, ওদেরই তো কতগুলো করে সেট সোয়েটার, প্যান্ট, টুপি, এইসব তো কোথায় কি গুছিয়ে রাখা হবে। তো সেই কারণেই ওই আনলাতে আমার ঝুলে। আর বিছানায় এই যে লেপ টেপ পরেই আছে, ওই চাপা মাপা দিয়ে বসেছিল, তো সেই কারণেই আর সরাইনি। তো সব খুলে দিয়েছিল, ওকে আবার পরালাম, কারণ ঠান্ডাটা আবার লাগছে দেখছি। টিকলু ঠান্ডা লাগেনি তো? হ্যাঁ, আমার ছাড়তে বলো না। এত বদমাস হয়েছে না টিকলুটা। টিকলু ছেড়ে দে লেগে যাবে। টিঙ্কু বন্ধ কর, কিছু পরে নাই।
তা আমাকে তো পালাই না। চলে টিকলু পালে তো বাবা, চলে দেখি মুখের এটা কেমন হয়েছে দেখি। এসো চলে এসো, দেখবো, চলে এসো। আমি রুটি করব, তরকারি করব, এখনো দেরি হচ্ছে। আয় না, আর দুটো বই পড়ি দিয়ে তারপরে যাবো। আয় আয় চলে আয় টিকলু, চলে আয়। রুটিটা অবশেষে হলো আমার। গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছিলাম, তাওয়াটা এখনও গরম আছে, এখানটা থেকে একটু সরিয়েই রাখি। আর এই থালাটা আর একটু জল ঢেলে রাখলাম, কারণ আটাগুলো এত শক্ত হয়ে যায় সেই জন্য। ঘুগনি বানিয়েছি, তো দেখো ওদের জন্য লঙ্কা দিয়া, এই যে একটু লাল লাল ওদেরটা, বুঝতেই পারছো। আর আমাদের হচ্ছে যে আমার আর ছোটো ছেলের জন্য এই যে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো মানে এটা হালকা শুধু কাঁচা লঙ্কার ঝাল জাস্ট, আর এটা একটু শুকনো লঙ্কাও আছে। আর খুব ঠান্ডা লেগেছে, শরীরটা খুব খারাপ, কিছু খেতে পারছে না। তো সেই কারণে পরোটা করে দিলাম, যাতে দুটো খাই। রুটি হলে একটি খাবে, দুই ছেলের জন্য তিনটে, টিঙ্কুর দুটো, ওর একটা, আর তোমার দাদাভাইয়ের রুটি, আর আমি মুড়ি খাবো। তো চলো, এই ছিল আমার আজকের ব্লগ।